আনন্দধারা প্রকল্পে কর্মী নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। সেটাও কিন্তু স্থায়ী পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। প্রথমে ভ্যাকেন্সিগুলো দেখে রাখি। আলিপুরদুয়ার 1 থেকে এখানে কিন্তু 11টি ভ্যাকেন্সি রয়েছে, এবং আলিপুরদুয়ার 2 থেকে কিন্তু এখানে 11টি ভ্যাকেন্সি রয়েছে। অর্থাৎ টোটাল আলিপুরদুয়ার থেকে কিন্তু এখানে 22টি ভ্যাকেন্সি রয়েছে। এরপর দেখো মাদারিহাট বীরপাড়া থেকে এখানে কিন্তু টোটাল 8টি ভ্যাকেন্সি রয়েছে। এরপর দেখো ফালাকাটা থেকে এখানে কিন্তু টোটাল 10টি ভ্যাকেন্সি রয়েছে। এরপর দেখো কালচিনি থেকে এখানে কিন্তু টোটাল 11টি ভ্যাকেন্সি রয়েছে। এরপর দেখো কুমারগ্রাম থেকে এখানে কিন্তু 11টি ভ্যাকেন্সি রয়েছে। প্রথমে এখানে দেখে রাখি যোগ্যতা কি চাওয়া হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ ন্যূনতম বয়স এখানে কিন্তু 21 থেকে 40 বছরের মধ্যে হবে, এবং বয়সটি কাউন্ট করা হবে 1/1/2026 অনুযায়ী। এরপর দেখো কর্মী হিসাবে নিযুক্ত হওয়ার পর 60 বছর অবধি কিন্তু কাজ করতে পারবে। অর্থাৎ 21 থেকে 40 বছর এটা হলো ক্রাইটেরিয়া, এবং যুক্ত হওয়ার পর এখানে কিন্তু 60 বছর অবধি কাজ করতে পারবেন। এরপর দেখো এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। আবেদনকারীকে অবশ্যই বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক অথবা স্নাতক সমমানে পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ উচ্চ মাধ্যমিক কিংবা স্নাতক পরীক্ষায় পাশ হতে হবে। এরপর দেখো কমপক্ষে 6 মাসের বৈধ কম্পিউটার সার্টিফিকেট, যেখানে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট থাকা বাধ্যতামূলক। অর্থাৎ এসব থাকতে হবে। এর সঙ্গে দেখে রেখে এখানে নিয়োগ প্রক্রিয়া কী রয়েছে। দেখতে পাচ্ছ এখানে সাধারণ জ্ঞান অর্থাৎ জিকে থেকে এখানে কিন্তু 10 নাম্বার থাকবে। লেখার দক্ষতা বা রাইটিং স্কিল থেকে এখানে কিন্তু 20 নাম্বার রয়েছে। বিষয়ভিত্তিক জ্ঞান এখানে 30 নম্বর রয়েছে। কম্পিউটার টেস্ট এখানে 30 নম্বর রয়েছে। ইন্টারভিউ এখানে 10 নাম্বার রয়েছে। টোটাল কিন্তু এখানে 100 নম্বরের পরীক্ষা হবে। এরপর দেখো পরীক্ষার সময় এখানে কিন্তু 1 ঘন্টা 30 মিনিট এখন জানানো হয়েছে, কিন্তু সর্বাধিক 2 ঘন্টা হতে পারে। এরপর পরীক্ষার স্থান এখানে কিন্তু জানানো হবে। এরপর লিখিত পরীক্ষার টাইপ কিন্তু এমসিকিউ টাইপের কোশ্চেন করা হবে। এখানে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং থাকবে না, এটা কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে। পরীক্ষার প্রশ্ন মাধ্যমিক স্তরের হবে, এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে। পরীক্ষার কোশ্চেন কিন্তু মাধ্যমিক স্তরে হবে। এরপর দেখো লিখিত পরীক্ষা হওয়ার পর পৃথক দিনে বা একই দিনে কম্পিউটার টেস্ট হতে পারে। এর জন্য কিন্তু প্রিপারেশন নিয়ে যেতে হবে। এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে পৃথক দিনেও হতে পারবে, কিংবা একই দিনেও কিন্তু কম্পিউটার টেস্ট কিংবা ইন্টারভিউ হতে পারে। এটা কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে। এরপর দেখো যদি কোনো প্রার্থী লিখিত পরীক্ষা বা কম্পিউটার টেস্ট ইন্টারভিউ উপস্থিত না হন, তবে তার প্রার্থিতা বা তাৎক্ষণিকভাবে বাতিল গণ্য করা হবে। এটা কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়েছে। আপনারা যদি লিখিত পরীক্ষা কিংবা কম্পিউটার টেস্ট কিংবা ইন্টারভিউয়ে উপস্থিত না হন, তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু বাতিল করে দেওয়া হবে। এর সঙ্গে দেখে রেখে এই ফর্মটি কিন্তু আপনাদের ফিল আপ করে জমা করতে হবে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটি পাসপোর্ট সাইজের ফটো চাওয়া হয়েছে। অবশ্যই ফটোতে সিগনেচার থাকতে হবে। এরপর দেখো এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইন ব্লক লেটার, অর্থাৎ ক্যাপিটাল লেটারে এখানে কিন্তু নাম লিখতে হবে। এরপর দেখতে পাচ্ছ ফাদার, মাদার, গার্জিয়ান নেম ও যেটা থাকবে সেটা কিন্তু এখানে লিখে দেবে। এরপর পোস্টাল অ্যাড্রেস এখানে দিতে হবে। এরপর দেখো পোস্ট অফিস, গ্রাম পঞ্চায়েত, পুলিশ স্টেশন, ব্লক, ডিস্ট্রিক্ট, পিনকোড, এগুলো সহজ রয়েছে, অবশ্যই এখানে কিন্তু দিয়ে দেবে। এরপর দেখো অ্যাক্টিভ মোবাইল নাম্বার, অর্থাৎ যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটা কিন্তু এখানে দিতে হবে। ভ্যালিড ইমেল আইডি চাওয়া হয়েছে। ডেট অফ বার্থ চাওয়া হয়েছে, অর্থাৎ প্রথমে দিন, এরপর মাস, এরপর বছর। এরপর দেখো এস অ্যাস অন, অর্থাৎ বয়সটি 1/1/2026 অনুযায়ী এখানে কত ইয়ার, কত মাস এবং কত দিন সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। এরপর দেখিয়ে রাখি এডুকেশন কোয়ালিফিকেশান, এখানে কিন্তু বোর্ডের নাম, এরপর ইয়ার অফ পাসিং অর্থাৎ কত সালে পাস করেছো এবং পার্সেন্টেজ এখানে লিখে দিতে হবে। এরপর দেখো মাধ্যমিকের ক্ষেত্রে এখানে বোর্ডের নাম দিতে হবে, এরপর কত সালে পাস করেছো এবং পার্সেন্টেজ এখানে লিখে দিতে হবে। হায়ার সেকেন্ডারির ক্ষেত্রেও এখানে সেম, এখানে গ্র্যাজুয়েটের ক্ষেত্রেও কিন্তু কোন ইউনিভার্সিটি থেকে সেটা লিখতে হবে, এবং কত সালে পাস করেছো সেটা কিন্তু এখানে লিখতে হবে। এরপর দেখো নেম অফ দ্য কম্পিউটার কোর্স, অর্থাৎ কম্পিউটার কোন কোর্স করেছো, এবং 6 মান্থ অর্থাৎ 6 মাসের উপরে কিন্তু কোর্সটি হতে হবে। এরপর দেখো ফুল সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ আবেদনকারী এখানে একটি ফুল সিগনেচার লাগবে।
এরপর ডেট এবং প্লেসটি লিখে দেবে। এরপর দেখো এখানে কিন্তু ডকুমেন্টে সেলফ অ্যাটেস্টে চাওয়া হয়েছে এবং কোন কোন ডকুমেন্ট দিচ্ছ সেটা কিন্তু এখানে টিকমার্ক করতে হবে। অফ দ্য রেসিডেন্টাল প্রুফ এখানে চাওয়া হয়েছে। এরপর অ্যাডমিট কার্ড, তো যেগুলো ডকুমেন্ট দেবে সেটা কিন্তু এখানে টিকমার্ক করবে, দেখতে পাচ্ছ। তারপর এইচএস, গ্র্যাজুয়েট সার্টিফিকেট, মার্কশিট ফর এডুকেশন কোয়ালিফিকেশান, তো এগুলো টিকমার্ক করবে। এরপর দেখো গুরুত্বপূর্ণ পয়েন্ট, প্রার্থী আনন্দধারা প্রকল্পে স্বনির্ভর দলের উপসংঘ সমবায়ে খাতাপত্র লেখার অভিজ্ঞতা কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থী আনন্দধারা প্রকল্পে এর সক্রিয় স্বনির্ভর দলের মধ্যে কমপক্ষে 2 বছরের সদস্য পদে অভিজ্ঞতা থাকতে হবে। এসব কিন্তু এখানে চাওয়া হয়েছে। এরপর দেখো স্থানীয় ভাষার দক্ষ হতে হবে, বাংলা ইংরাজি পড়তে ও লিখতে সক্ষম হতে হবে, কাজের প্রয়োজন অনুযায়ী বাইরে যেতে হতে পারে। এরপর এই পদে জন্য নিযুক্ত হলে আবেদনকারী আনন্দধারা প্রকল্পে কোনো ডিস্ট্রিক্ট লেভেলের ট্রেনার, ব্লক লেভেলের ট্রেনার হিসাবে কাজ করতে পারবেন না। আবেদনকারীকে পঞ্চায়েত রাজ সংস্থা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সদস্য বা পদাধিকারীর আবেদন করতে পারবেন না। এই পদের জন্য নিযুক্ত উপসংঘ, সমবায় এবং মহাসংঘের পদাধিকারী বা এই ধরনের অন্য কোনো স্টাফ প্রশিক্ষণ ও ক্যাডার হিসাবে দায়িত্ব পালন করা চলবে না। এই পদের জন্য নিযুক্ত হলে আইসিডিএস, আশা, ভিআরপি কর্মী হিসাবে বা কোনো সরকারি সংস্থা বা বেসরকারি সংস্থা এনজিও কর্মী হিসাবে কাজ করা চলবে না। সমস্ত কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করার পর আলিপুরদুয়ার জেলার ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে, নোটিফিকেশনের সঙ্গে দেওয়া হয়েছে এবং আলিপুরদুয়ার ডিআরডিসি অফিস, সাব ডিভিশন অফিসে পাওয়া যাবে। প্রয়োজনীয় নথি যথা বয়সের প্রমাণপত্র, এখানে বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক কার্ড এখানে কিন্তু চাওয়া হয়েছে। এরপর শিক্ষাগত যোগ্যতার প্রমাণ সার্টিফিকেট, মার্কশিট, কম্পিউটার সার্টিফিকেট, প্রমাণপত্র, আধার কার্ড, ভোটার কার্ড, এসব কিন্তু এখানে জেরক্স করে এখানে কিন্তু সেলফ অ্যাটেস্টেড লাগবে। এরপর আলিপুরদুয়ার সাব ডিভিশন অফিসে রাখা নির্দিষ্ট বক্সে কিন্তু জমা দিতে হবে। এখানে কিন্তু পরিষ্কারভাবে এখানে বলা হয়েছে। খামের উপর নিজস্ব ঠিকানা ও ব্লকের নাম উল্লেখ করতে হবে। শিক্ষাগত সংস্থা রাজ্য ও কেন্দ্রীয় সরকারের দ্বারা নির্ধারিত অনুমোদিত স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে হতে হবে। তো এসব চাওয়া হয়েছে। এরপর দেখতে পাচ্ছ অসম্পূর্ণ এবং ভুল তথ্যযুক্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে, এটা কিন্তু এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ এখানে 27/3/2026, এখানে কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়েছে। এরপর দেখো সমস্ত যোগ্যতা এবং সত্যাবলী পূরণ করার পর ভিত্তিক এবং উপযুক্ত প্রার্থী তালিকা তৈরি হবে এবং সেই প্রার্থী তালিকা সংশ্লিষ্ট সাব ডিভিশন অফিস ও আলিপুরদুয়ার ডিআরডিসি অফিসের নোটিশ বোর্ডে দেওয়া হবে, এখানে কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়েছে। এরপর দেখো লিখিত পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড কিন্তু আবেদনকারী আলিপুরদুয়ার সাব ডিভিশন অফিস বা আলিপুরদুয়ার ডিআরডিসি অফিস থেকে ইমেল করে পাঠানো হবে, অর্থাৎ ইমেলের মাধ্যমে অ্যাডমিট কার্ড কিন্তু পেয়ে যাবে, এটা কিন্তু এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে। তো এই হলো আনন্দধারা প্রকল্পে আলিপুরদুয়ারে কর্মী নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না এবং এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে অবশ্যই সকলে জয়েন হয়ে নেবেন, কারণ সেখানে সমস্ত আপডেট সর্বপ্রথমে দেওয়া হয়ে থাকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।